আরে, করছোটা কি? ওদিকটা আরো একটু সুন্দর করে সাজিয়ে তোলো না। ওখানে একটা ফুল বেশি দিলে কি এমন হয়ে যাবে? আর ফুলগুলো এমন শুকনো কেন? এগুলো তাড়াতাড়ি পাল্টিয়ে একদম তাজা ফুলের ব্যবস্থা করো। রাজামশাই, আপনি একটু শান্ত হয়ে বসুন। সকাল থেকে কত কাজ দেখছেন। যাদের কাজ তাদেরকে করতে দিন, নিজে একটু বসুন, দেখবেন সব ঠিক হবে। কি বলছো রানী? আজকে কত জায়গা থেকে অতিথিরা আসবে তুমি জানো? তুমি বিশ্রাম করো গিয়ে। আর সারাদিন তোমার উপর দিয়ে অনেক দখল যাবে। আমি ঠিক আছি। কিছুদিন আগে আমাদের 3 রাজকন্যার জন্ম দিয়েছো তুমি। তোমার কাছে যে আমি কতভাবে কৃতজ্ঞ বলে বোঝাতে পারবো না। বিক্রমপুর রাজ্যের রাজপ্রাসাদে আজ উৎসব মুখর পরিবেশ, কারণ আজ তাদের 3 রাজকন্যার নামকরণ অনুষ্ঠান। দেখবেন সবাই আপনার এই আয়োজনে খুশি হবে। পরীদের আসার কথা, তারা আজ আমাদের রাজকন্যাদের আশীর্বাদ করবেন, জাদুশক্তি দিয়ে যাবেন। তারা এসেছেন কি? ঠিক কথাই বলেছ। আমি দেখছি পরীরা এখনো আসতে শুরু করেছে কিনা। সিপাহী, ওদিকটা ভালো করে গুছিয়ে রাখো। আমি এসে যেন দেখি সব ঠিক হয়ে গেছে। আমি দেখছি রাজামশাই। অবশেষে অনুষ্ঠান শুরু হয়। একে একে পরিরাজ্য থেকে পরীরা রাজদরবারে এসে রাজকন্যাদের আশীর্বাদ দিতে থাকেন। আমি আশীর্বাদ করছি বড় রাজকন্যা ইন্দ্রাণী, তুমি হবে অনেক শান্ত স্বভাবের, এবং তোমার সবচেয়ে ভালো গুণ হবে তুমি সহজে যে কাউকে ঘুম পাড়িয়ে দিতে পারবে। সে হোক যত শক্তিশালী বা অসুস্থ লোক, তুমি তাদের পীড়া, দুঃখ, অসুস্থতা খুব সহজেই শেষ করে দিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ পরী। আপনি আমাদের বড় রাজকন্যাকে এত ভালো একটা আশীর্বাদ দিয়েছেন। আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন, এর জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি। এরপর আরেক পরী এসে দ্বিতীয় রাজকন্যা নীলাকে আশীর্বাদ দেয়। রাজকন্যা নীলা, আমি আপনাকে আশীর্বাদ করছি। আপনি যে কোনো বিষয়ে অনেক পারদর্শী হবেন। আপনার রণক্ষেত্রে রাজনৈতিক কৌশল হবে চোখে পড়ার মতো। আপনাকে কেউ বুদ্ধিতে হারাতে পারবে না। আপনি নীল রঙের মতোই সবসময় উজ্জ্বল হয়ে জ্বলে থাকবেন। অনেক বড় এবং জ্ঞানী মনীষীদের মধ্যে আপনার তুলনা হবে। বাহ, এ তো খুব ভালো আশীর্বাদ দিয়েছেন আমাদের দ্বিতীয় রাজকন্যা নীলার জন্য। ধন্যবাদ। এবার তাহলে আমাদের ছোট রাজকন্যা রুহির পালা। আমি আশীর্বাদ করছি, তুমি হবে সবচেয়ে শক্তিশালী। তোমাকে কেউ সহজে হারাতে পারবে না। তুমি একাই হবে 100 সিপাহীর শক্তিমত্তার অধিকারী। রাজামশাই, আপনার রাজকন্যা যে কোনো যুদ্ধে সবসময় বিজয়ী হয়েই ফিরবে। আপনার কোনো রাজকুমার নেই। এই কষ্ট আপনাদের কখনোই বুঝতেই দিবে না ছোট রাজকন্যা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে আমার 3 রাজকন্যাকে বিভিন্ন ধরনের আশীর্বাদ দিয়েছেন। আমি দেখতে চাই আমার রাজকন্যারা যেন সুখে শান্তিতে বড় হয়। অনেক ধন্যবাদ আপনাদের, এত সুন্দর আশীর্বাদ করেছেন আপনারা। দীর্ঘজীবী হও, সুখী থাকো, সুস্থ থাকো মেয়েরা। এভাবে বছর চলতে থাকে। 3 রাজকন্যা বড় হয়ে ওঠে, কিন্তু তাদের স্বভাব চরিত্র হয়ে যায় খিটখিটে। তারা 3 বোন কেউই কাউকে সহ্য করতে পারত না। আরে, আমার ঘরের এই অবস্থা কে করেছে? আমি ঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম। নীলা, এই নীলা, তুমি কি আমার ঘরের এই অবস্থা করেছো? কতবার বলেছি আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। তোমাকে কে বলেছে যে আমি ঘরে প্রবেশ করেছিলাম? আমার একটা বই খুঁজে পাচ্ছিলাম না, এজন্যই বই খুঁজছিলাম। সারাক্ষণ তো বই পড়ে কি হবে? এত জ্ঞান দিয়ে কি করবে তুমি শুনি? আমার ঘরে একদম আসবে না, তা না হলে কিন্তু আমি তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে বাধ্য হব। তুমি বড় বোন বলে সবসময় আমার সাথে এমন কেন করো? ছোট বোন রুহিকে কিছু বলতে পারো না, নাকি ওর শক্তি দেখে ভয় পাও? আরে, তোমরা ঝগড়া করছো, এর মধ্যে আমাকে কেন টানছো? আমি কি করেছি? আমার সাথে ঝগড়া লাগলে কিন্তু ভালো হবে না। আমার শক্তির কথা ভুলে যেও না। আমি কখনোই কারোর সাথে লড়াই হারিনি আর হারবও না। 3 রাজকন্যা এভাবে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকতো। কি হলো? তোমরা সকাল সকাল কি শুরু করে দিয়েছো? প্রতিদিন কোনো না কোনো নতুন বিষয় নিয়ে ঝামেলা শুরু করো। তোমরা 3 রাজকন্যা একটু মিলেমিশে থাকলে কে এমন হয়? আমার প্রচন্ড ঘুম পেয়েছে, এখন আমি আপনার জ্ঞান শুনতে পারবো না। আমি এখন ঘুমোবো। এদেরকে কেন যে আমার বোন হিসেবে দেখতে হয় আমি সেটাই জানি না। এর থেকে ঘুমিয়ে থাকা ঢের ভালো।
আমিও সেটাই বলছি। আমি আমার কক্ষে গিয়ে বই পড়বো, তাতে অনেক জ্ঞান অর্জন হবে। এদের মতো বোকাদের সাথে থেকে আমার কোনো লাভ নেই। মা, আপনি বলুন, আমার মতো শক্তিশালী একজন মানুষ এদের মতো অসহায় মেয়েদের সাথে কি করে ভালো সম্পর্ক রাখবে? আমার মতো একজন শক্তিশালী রাজকন্যার কি করে এত কম শক্তিশালী বোন হতে পারে? এদেরকে নিয়ে তো আমি কখনো যুদ্ধক্ষেত্রে যেতেই পারবো না। তিন রাজকন্যা বোন নিজেদের কক্ষে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকত এবং নিজেদের শক্তিমত্তা নিয়ে অহংকার করত। কি হলো রানী সাহেবা, এভাবে মন খারাপ করে কেন বসে আছো? তোমাকে দেখলাম রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতে। রাজকন্যাদের সাথে কথা হয়েছে? তারা কি করছে? রাজকন্যারা সেই ছোটবেলা থেকে ঝগড়া করে আসছি। আমি তো ভেবেছিলাম বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, এখনো তো ঝগড়া করেই যাচ্ছি। দেখো, আমার রাজকন্যারা একদিন ঠিকই মিলেমিশে কাজ করবে। এই রাজ্য তো তাদেরকেই দেখে রাখতে হবে। আমাদেরও তো বয়স হয়ে এসেছে। আমার খুব ভয় হয় রাজামশাই, যদি উল্টোটা হয়, তারা তিনজন যদি নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি করে এই রাজত্বের শেষ করে দেয়, তখন কি হবে? আহা, এত চিন্তা করো না, এমন দিন কখনোই আসবে না। এভাবেই দিন চলতে থাকে। হঠাৎ একদিন সিপাহী এসে রাজসভায় বলতে শুরু করে, রাজামশাই, অনর্থ হয়ে গেছে। আমাদের রাজ্যেতে পাশের রাজ্য আক্রমণ করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। কি বলছো? আমাদের রাজ্যের সীমান্তে অনেক সিপাহী ইতিমধ্যে মারা পড়েছে। তুমি তাড়াতাড়ি আমাদের রাজ্যের সকল সিপাহীদের সতর্ক করে দাও এবং যুদ্ধের প্রস্তুতি নিতে থাকো। জি রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। সিপাহীরা এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। রাজকন্যারাও যার যার কক্ষ থেকে বেরিয়ে আসে শব্দে। আরে, কি হলো? এত সারা শব্দ কোত্থেকে আসছে সকাল সকাল? আমি ঠিক মতো ঘুমোতেও পারছি না। আমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করব ভাবলাম, সেটাও হচ্ছে না। এই দাসী, এদিকে শোনো। কোথায় যাচ্ছ? কি হয়েছে রাজপ্রাসাদে? আমাকেও বলো। আসলে রাজকন্যারা, খুব বড় বিপদ আসতে চলেছে আমাদের রাজ্যের উপর। পাশের রাজ্যের লোকেরা রাজ্য আক্রমণ করতে চলেছে। সময় নেই বেশি, না জানি কি হয়। এ তো খুবই ভয়ানক কথা। বাবার সাথে দেখা করতে হবে। বাবাকে যুদ্ধে সাহায্য করতেই হবে। আমাকেও যেতে হবে। আমি ছাড়া তো যুদ্ধক্ষেত্রে সিপাহীরা একা একা লড়াই করতে পারবে না। তোমরা এসেছো, ভালো হয়েছে। আমি তো সিপাহী দিয়ে তোমাদেরকে ডাকাতে পাঠানোর চিন্তা ভাবনা করছিলাম। তোমরা হয়তো ইতিমধ্যেই শুনেছো কি হয়েছে। হ্যাঁ বাবা, শুনেছি। আপনি চিন্তা করবেন না, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তুমি নিজে যুদ্ধে গিয়ে কি করবে? সিপাহীদের ঘুম পাড়িয়ে দিবে। ঘুম পড়ালেই হবে। ঘুম ভাঙলে আবারও শুরু হবে তাদের যুদ্ধ। বাবা, আপনি আমাকে মন্ত্রী এবং বাকি সিপাহীদের কাছে নিয়ে চলুন। আমি এত এত যুদ্ধক্ষেত্র নিয়ে বই পড়েছি। আমি ভালো করে একটা বুদ্ধি দিতে পারবো, কি করে আমরা সহজে পাশের রাজ্যকে হারাতে পারবো সেই ব্যাপারে। এসব বলে কাজ হবে না। তোমরা সকলে খুব দুর্বল। আমাকে যুদ্ধক্ষেত্রে নেমে যুদ্ধ করতে হবে। আমি সবচেয়ে শক্তিশালী। আমি একাই 100 সিপাহীর শক্তির সমান, সেটা ভুলে যেও না। তারা তিনজন রাজকুমারী বোন আবারও ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এটা দেখে রাজামশাই খুবই হতাশ হয়। তোমরা কি এই মুহূর্তে এসেও নিজেদের মধ্যে ঝগড়া করবে? তোমরা বোন হয়েও এমন করে সবসময় কি করে লড়াই করতে পারো? এখন নিজেদের কথা চিন্তা করলে হবে না, রাজ্যের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, রাজামশাই ঠিক কথাই বলেছেন। তোমাদের সকলের শক্তি আমাদের প্রয়োজন। নীলা, তুমি একটা ভালো বুদ্ধি বের করো, কিভাবে আমাদের এই রাজ্যের প্রজাদের এবং সিপাহীদের জীবন রক্ষা করা যায়। আমাদের হাতে বেশি সময় নেই। আমারও তাই মনে হয়। মা বাবা ঠিক কথাই বলেছেন। আমাদের রাজ্যকে বাঁচাতে হলে একসাথে মিলে কাজ করতে হবে। সবার আলাদা জাদু শক্তির ব্যবহার করতে থাকলে হবে না। হ্যাঁ, সবার শক্তি একসাথে করলে আমরা বিপদ থেকে বাঁচতে পারবো। ঠিক আছে রাজকন্যা নীলা, রাজকন্যা রুহি, আমরা একসাথে কাজ করব। আচ্ছা নীলা, বলো আমরা কিভাবে আর কোন দিক থেকে আক্রমণ করলে সহজেই বেশি সিপাহীদের ঘায়েল করতে পারবো। তারা তিন রাজকুমারী বোন মিলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিভাবে পাশের রাজ্যকে হারানো যায়। রাজামশাই এবং রানী সাহেবা এই দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে থাকেন। কি বলেছিলাম না রানী সাহেবা, আমাদের রাজকন্যারা নিশ্চয়ই একদিন মিলে যাবে এবং মিলেমিশে কাজ করবে। এই দেখুন, আজ তার প্রমাণ। এত বিপদের দিনেও একটা সুখবর তাহলে পেয়ে গেলাম আমরা। রাজকন্যারা কোনো বিপদ ছাড়াই যেন জিতে আসতে পারি।
এরপর হয়তো আর কখনো এইভাবে একে অপরের সাথে ঝগড়া করবে না। কয়েকদিনের মধ্যে তিন রাজকন্যার জাদুশক্তির একত্র ব্যবহারের মাধ্যমে পাশের রাজ্যকে খুব সহজে তারা পরাজিত করে রাজপ্রাসাদে ফিরে আসে। বাবা মা, আমরা সিপাহীদেরকে পরাজিত করেছি। হ্যাঁ বাবা, আমাদের বড় বোন যেভাবে পাশের রাজ্যে সিপাহীদের ঘুম পাড়িয়ে দিচ্ছিল আর আমাদের রাজ্যের আহত সিপাহীদেরকে ঠিক করে দিচ্ছিল মুহূর্তের মধ্যে, সেটা দেখার মতো ছিল। আমাদের অনেক সাহায্য হয়েছে। আর তুমি জানো কি করে আমাদের সিপাহীরা তো সুন্দর করে আক্রমণ করতে পারছিল? কিভাবে শুনি? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের রাজকন্যা নীলার জন্য। সে এত সুন্দর যুদ্ধের পরিকল্পনা দিয়েছে যে আমাদের তো জিততেই হতো। মা, তুমি শোনো, তোমার ছোট মেয়েও কম যায় না। রাজকন্যা রুহি এত শক্তিশালী এটা আমি আগে কখনোই জানতাম না। দেখেছো, তোমরা তিন বোন একসাথে মিলে কাজ করেছো দেখে এত বড় একটা যুদ্ধ আমরা জিতে গেছি। এখন ভাবো, সবসময় যদি তোমরা তিনজন মিলেমিশে আমাদের প্রজাদের ভালোর ব্যাপারে চিন্তা করো, তাহলে আমাদের রাজ্য কত উন্নতি করবে। ঠিক কথাই বলেছ মা। এখন থেকে আমরা তিন বোন আমাদের নিজেদের জাদুশক্তি মিলেমিশে ব্যবহার করব, যাতে এই রাজ্যের উপকারে আসতে পারি।